ব্রাশটা দেখাও একটু, হাতটা পরিষ্কার করে নি। কত জিনিসপত্র নিতে হবে। মহি তোমার হাতে এগুলো কি? দেখো, যখনই দোকানে যাবে তখনই ব্রাশ কিনে নিয়ে আসবে। আজকে আবার 3টে ব্রাশ কিনে নিয়ে এসছে। ও শুধু ব্রাশই কেনে দোকানে গেলে। কি সুন্দর ব্রাশটা দেখাও একটু। ব্রাশ দাঁত দিয়ে ব্রাশ করে ফেলেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা বসে পড়েছি, দেখো ব্যাগপত্র গোছানোর কাজে। কত বড় একটা লাগেজ নিয়ে নিয়েছি। আর জামা কাপড়ের দেখো অনেক অনেক জামা কাপড় নিয়ে নিয়েছি। তো তার মধ্যে বেশিরভাগ জামা কাপড়টাই হচ্ছে আমার মেয়ে। কালকে আমি লাগেজটা গুছিয়ে রেখেছিলাম। তো মেয়ে কী করেছে, সমস্তটাই বের করে নিজে নিজে গুছিয়েছে। এখন আমি যখন জিনিসপত্র ঢোকাতে গেছি, দেখি লাগেজটার অবস্থা পুরো খারাপ। তো আবার সমস্ত কিছু বের করে এখন গোছগাছ করছি। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। অনেক দিন আগেই টিকিট কাটা ছিল। তো মেয়ের ছুটি হবে, স্কুল ছুটি থাকবে বলে সেই জন্যই এই টাইমটাই মানে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। অনেক দিন থেকেই ভেবে ভেবে আমরা কোথায় যাব না যাব অনেক আগে থেকেই টিকিট কেটে রাখি। তো আমার না এবার অন্য সময় আমার গোছগাছ আগেই প্যাকিং হয়ে যায়। আর এবার আজকেই যাব, আজকেই আমি গোছগাছ করতে বসেছি। তো আমাদের কাজের দিদি দুদিন থেকে আসছে না, বাড়িতে নেই। তো আমার পুরো কাজের চাপটাই পড়ছে। আর কোথাও যেতে গেলে বাচ্চা কাচ্চার জিনিস সবই নিয়ে যেতে হয়, কারণ সেখানে থাকবে কি না থাকবে তার উপরে তো আরেকটা জিনিস আছে, ওষুধপত্র। এটা না নিয়ে গেলে হয় না। এটা সবথেকে আমাদের মানে আগের সঙ্গী। আমার মেয়ের যেমন ওষুধের একটা পড়লা আছে, আমার তো আছেই। আমার হাজব্যান্ডও মোটামুটি টুকটাক ওষুধ খায়। তো আর কিছু না নিলেও আমাদের ওষুধটা নিয়ে যেতেই হয়। তো চলো, আমার গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমি অন্য কাজের দিকে যাই। হাজব্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করেছি ম্যাগি। সকালবেলা উঠে খুব তাড়াহুড়ো হয়ে গেছে, যেহেতু আমাদের ওই কাজের দিদি আসবে না। তো উঠে নিয়ে আমি প্রথমে চাটা করেছি, করে মেয়ে উঠলো কিছুক্ষণ পরে। তো মেয়েকে ফ্রেশ করে দিলাম। আর হাজব্যান্ড বলছে যে অন্য কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না, ম্যাগি করে দাও, মেয়েরও হয়ে যাবে, তাহলে একসঙ্গে সবাই মিলে খেয়ে নিতে পারবো। আর আমার কিছু কেনাকাটা জিনিস কিনতে যাব। তো আমার হাজব্যান্ড বললো আমার সঙ্গে চলো, কিনে তোমাদেরকে বাড়িতে দিয়ে যাব, তারপরে আমি চলে যাব। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আমাদেরকে দিয়ে। আমি এখন প্যাকিং করলাম। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে যাব একটা জায়গায়, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো কিছুক্ষণ পরে বলছি কোথায় যাচ্ছি। তো এখন রান্নাটা করে নিই, অনেক কাজ আছে, বাসন টাসন সব গোছগাছ করতে হবে। আর আমার আজকে রান্না দুধাপে করতে হবে। একবার রান্না করার পরে দুপুরে সেটা খাওয়া দাওয়া করবো। আর বাড়িতে নিয়ে যাব আমাদের পৌঁছাতে এই যে বলেই ফেললাম তোমাদের, বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো আমরা সবাই অনেক দিন পর বাড়ি যাচ্ছি। মেয়ের স্কুল ছুটি পড়েছে, আর হাজব্যান্ডেরও দুদিন ছুটি আছে। তো ওই জন্য ভাবছি যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা আমাদের বাড়িটা দেখতে পাবে যদি পুরো ভিডিওটা দেখো। তো ওখানে আগে, এখন তো কেউ থাকে না, আমরা গেলে তবেই লোকজন। তো রান্না বান্না করে নিয়ে যাব। আমার আগের বার গেছি, ননদ রান্না করেছিল। তো এবার দিদিকে আর বলিনি, সোজা গিয়ে বাড়ি চলে যাব। তো বাড়ি থেকে এখান থেকে রান্না বান্না করে নিয়ে যাব। আর গিয়ে না মনে হয় না যে বাইরের খাবার খাই, আমাদের পৌঁছাতে 10টা বেজে যায়। তো রাতের খাবার তো খুবই সামান্য খাওয়া হয়। তাও কালকে রাতে আমার হাজব্যান্ড মাংস নিয়ে এসছে। তো আমি এখন মাংস রান্না করব আর কিছু একটা ভাজা করব। তো দুপুরের জন্য মাছ ভাজা আর একটা সবজি রান্না করব, চট জলদি হয়। আর কিছু বেঁচে গেলে সেটা আবার বাড়ি থেকে আস্তে আস্তে ফ্রিজে থাকবে, এসে আর খেতে ইচ্ছে করবে না। তো ওই জন্য খুব কম পরিমাণ রান্না করব। তো চলো আমি ঘরের কাজগুলো আগে গোছগাছ করে নিই, তারপর আলুটা ছাড়াতে গিয়ে হাতটা গেল কেটে। বলে না বিপদ কেউ বলে কয়ে আসে না, দেখো কতটা কেটে গেছে। চলো আমি হাতটা পরিষ্কার করে নিই। এইটা দিয়ে ছাড়াতে গেলে সাবধানে ছাড়াতে হয়, নাহলে হাত কেটে যায়। আমার
আমার এই নিয়ে দুবার পিলারে হাত কেটেছে। প্রথমবার যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন পিলার জিনিসটা আমি আগে ব্যবহার করিনি, তো আমার হাজব্যান্ড শিখিয়ে দিয়েছিল। তখনও একবার আমার হাত কেটে গেছিলো আলু ছুলতে গিয়ে, তো এইবারও এখানে একবার কাটলো। তো কাটা হাতে না যখন কাজ করতে যাই ঠিক কাটা জায়গাটাই বেশি বেশি করে লাগে। তো আমার যেহেতু অন্যদিন আমি সবজি কাটি না আর আজকে ছুরিতেই কাটছি, আমি বটিতে কাটতে পারি না। আমি আমাদের বাপের বাড়িতে সেই পাট কাটা হেসোতে করে সবজি কাটতাম, আর এখানে আসার পরে ছুরিতে কাটা শিখেছি। কিন্তু বটিতে না কাটতে গেলে আমার হাতটা কেটে যাবে সেই ভয়ে আমার বটিতে কাটতে পারি না। তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আমি সিম আলু ভাজা করব, আর প্ল্যান করেছিলাম যে হালকা পাতলা কিছু করব, তো তা হলো না। আমি ডিম রান্না করছি, সিম আলু ভাজা আর মাংস রান্না করব। তো সমস্ত সবজি জোগাড়জান্তি হয়ে গেছে, আমার ডিম ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ডিমটা রান্না করছি, দুটো ডিম আছে, তো এই ডিম দুটো যদি না খাওয়া হয় ফ্রিজ বন্ধ করে রেখে গেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ডিমটা রান্না করে ফেললাম। আর হচ্ছে সিম ভাজাটা করেছি। এবার মেয়ে ডিম জ্বরের মুখে তো একটু ভাজা টাজা হলে ভালো লাগে, ওই জন্য সিম ভাজা করেছি। আর মাংসটা রান্না করে ওটা পরে রান্না করব, ওটা বাড়িতে নিয়ে যাওয়ার আগে আগে। তো আমার রান্না প্রায় কমপ্লিট হতে চললো। এদিকে আমার হাজব্যান্ডের আসার সময় হয়ে যাচ্ছে, আর আমার যেহেতু কাজ সব একদিনে করতে গেছি, প্রচুর সময় লেগে গেছে আজকে কাজ করতে। তো আমার অন্য দিন কাটাকুটি থাকে, রান্না করতে বেশি সময় লাগে না, আর আজকে সমস্তটা কেটে বেটে করতে, তারপরে বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, আবার প্যাকিং করা সব একসঙ্গে পড়ে গেছে। আমার এত পরিশ্রম লাগছিল, মানে অনেক দিন পরে একসঙ্গে এত পরিশ্রম করা হচ্ছে। না হলে এইগুলো আমার আগে অভ্যেস ছিল, আর যে কোনো জিনিস না অভ্যেস চলে গেলে মানুষের সত্যি শরীর খারাপ লাগে। তো সেই দিন আমার এতটাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা করতে হচ্ছিল। অন্যদিন তো বসে যায়, এটা করি ওটা করি, এই কাজগুলো করতে হয় না। বাড়িতে যাচ্ছি, দেখো এই যে রান্না করে নিয়ে যাচ্ছি সব এখান থেকে। তো আজকে রান্না করেছি, প্যাকিং ট্যাকিং করে নিয়ে এখন এগুলোই হয়নি প্যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন বেজে গেছে 4:45 বাজে, 5টার সময় বেরোবো। মহি, এই যে মহি রেডি হয়ে গেছে। তো আমাদের দেখো লাগেজটা কতটা বড় লাগেজ নিয়ে বেরোচ্ছি। কত জিনিসপত্র নিতে হয় শীতকাল হলে, নিজেদের জিনিস, বাচ্চা থাকলে তো তার জিনিসের অভাব নেই, সবই নিয়ে যেতে হয়। ওখানে আছে তাও নিয়ে যাচ্ছে। আমার ফুল গাছগুলোকে এখানে রেখে গেছি, কিছু ঘরে আছে, সমস্ত গাছগুলোকেই বাইরে রেখে গেছি। বাইরে বলতে এই জায়গাটা রোদটা কম পড়ে, তো এখানে থাকলে ভালো থাকবে। আর ছাদেরগুলোকে আমাদের এই কাজের দিদিকে বলেছি এসে জল দিয়ে দিতে, নাহলে নষ্ট হয়ে যাবে গাছ। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম। তো আজকে আমরা মানে যেই ট্রেনটা করে আসছিলাম সেটা তো ব্যারাকপুর গিয়ে দাঁড়ায়, তো হালি শহরে দাঁড়িয়েছিল, নেমে গেছি, তারপরে লোকাল ট্রেন ধরে চলে এসেছি। তো লোকাল ট্রেন ধরে আসাতে তাড়াতাড়ি আসা হয়েছে, নাহলে বাড়ি ঢুকতে ঢুকতে 9:30 10টা হয়ে যায়। এখন বাজে 9টার মতো, 9টা 10-15 হবে। তো চলো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।